বিশ্বকাপ মানে কেবল মাঠের ৯০ মিনিট নয়, প্রতিটি পদক্ষেপে ফুটবলার কোচিং স্টাফদের মানতে হয় কড়া নিয়ম। সামান্য ভুলে নেমে আসে শাস্তি। চলুন দেখে আসি রায়হান রাসেলের আরেকটি রিপোর্ট। বিশ্বকাপে পা রাখাটাই অনেক ফুটবলার কাছে জীবনের সেরা মুহূর্ত। এই মঞ্চ কাউকে দেয় পরিচয়, কাউকে নিয়ে যায় কিংবদন্তির দোরগোড়ায়, আবার কাউকে বানায় ট্র্যাজিক হিরো। তাই বিশ্ব আসরে দক্ষতা প্রদর্শনের পাশাপাশি ফুটবলারদের মাথায় রাখতে হয় একগুচ্ছ বিধিনিষেধ। গোল দিয়ে ফুটবলাররা উৎসব করবে এটা স্বাভাবিক, তবে আবেগে জার্সি খুললেই পস্তাতে হবে। হলুদ কার্ড নিশ্চিত। দর্শকদের উত্তেজিত করার চেষ্টা বা ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করাটাও রেফারির চোখ এড়াবে না। মাঠে গয়না যেমন আংটি, গলার চেন বা ব্রেসলেট পরে নামার কোনো সুযোগ নেই। ধর্মীয় বা রাজনৈতিক বার্তা প্রদর্শন কঠোরভাবে নিষিদ্ধ। ইচ্ছাকৃতভাবে পড়ে যাওয়া এবং রেফারিকে ঘিরে হইচই করলে কার্ড আসতে দেরি হবে না। আর নকআউট পর্বের আগে 2 ম্যাচে 2টো হলুদ কার্ড মানে পরের ম্যাচে থাকতে হবে দর্শক হয়ে। ডোপ পরীক্ষার বিষয়ে অনেকে হালকাভাবে নেন, কিন্তু এটা সম্ভবত সবচেয়ে অপ্রত্যাশিত নজরদারি। হোটেলের ঘরে বিশ্রাম নিচ্ছেন কিংবা সকালে অনুশীলন সেরে ফিরেছেন, যে কোনো মুহূর্তেই ডাক আসতে পারে এই টেস্ট দেওয়ার জন্য। ফিফার মিডিয়া সেশন এড়ানোর সুযোগ নেই, না হলে জরিমানা গুনতে হবে। ফোনে সোশ্যাল মিডিয়া চালানো যাবে, তবে যা ইচ্ছে পোস্ট করা যাবে না। বর্ণবাদী বা উস্কানিমূলক কিছু লিখলে পরিণতি হবে ভয়াবহ। ক্যাম্প ছেড়ে বাইরে যেতে চাইলে কোচিং স্টাফদের আগে থেকেই জানাতে হবে। আর সকল ধরনের যাতায়াতের জন্য ব্যবহার করতে হবে ফিফার নির্দিষ্ট গাড়ি। তবে এত কিছুর মধ্যে একটা ব্যাপার মন ভালো করে দেয়। ম্যাচ শেষে প্রতিপক্ষের সঙ্গে জার্সি বদলের সেই পুরনো রেওয়াজ এখনও বহাল, এবং এতে থাকছে ফিফার পূর্ণ সমর্থন। রায়হান রাসেল, এটিএন বাংলা।